হাই, আজকে আমি রান্না করব আলু ভাজা পেঁয়াজ কলি দিয়ে। তো পেঁয়াজ কলি আর আলুটা কেটে নিয়েছিলাম, তারপর কড়াইতে সরষের তেল দিয়ে সাদা জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কলিটা দিয়ে হালকা ভেজে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। তো আলুগুলো আমি একদম পাতলা করে সরু সরু করে কেটেছি, লম্বা লম্বা করে। তো তারপরে আলুর সঙ্গে এটাকে প্রায় 5 মিনিট ধরে এভাবে মিডিয়াম ফ্লেমে এই রকম করে ভাজতে হবে। তো এইসব এই ভাজাগুলো কিন্তু তেলের মধ্যে বেশি করে তেল দিয়ে এগুলো ভাজা। তো আমি এখানে কম তেলেই ভাজবো। তো চলো কিভাবে ভাজি দেখো। তো 5 মিনিট মতো এটা ভেজে নিয়ে অল্প অল্প করে হলুদ, জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম হবে। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আবার এটাকে আমি ভাজতে থাকবো প্রায় 5 মিনিট ধরে। তো প্রথম থেকে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। তো এইভাবে অনেকক্ষণ নেড়েচেড়ে নিয়ে এইভাবে ভাজতে ভাজতেই কিন্তু 50% মতো সিদ্ধ হয়ে যাবে আলুগুলো। আর এই যে আমি এইটুকু জল দিচ্ছি, তো দেখে বুঝতে পারছো কতটা জল দিচ্ছি। একটা ছোট বাটির এক কোণে একদম অল্প করে আমি এখানে জল দিয়ে দিলাম। আর যখন তেলে ভাজা হয় এটা, তখন জল লাগে না, তো তেলেই পুরোটা ভাজা হয়। বাট আমি যেহেতু কম তেলে রান্না করছি, তাই আমি এখানে একদম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। ব্যাস, জল দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট মতো এটা রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এই যে আমার আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো এটাতে আর না জল দিতে হবে না কিছু। তো দেখো, এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এভাবে আমি 2 থেকে 3 মিনিট মতো হালকা একদম লো ফ্লেমে আমি এটাকে আরও নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। ব্যাস, তাতেই রেডি হয়ে গেছে। তো দেখো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে।